কানাডা এই প্রথম ভোট দিতে যাচ্ছি। সিটিজেন হিসাবে এটা আমাদের রেসপন্সিবিলিটি এবং রাইট দুটাই। কানাডিয়ান গভর্নমেন্ট এটা এনশিওর করে সবাই যেন ভোট দেয়, তারা এনকারেজ করে সবাইকে, সবাই যেন গিয়ে ভোট দিতে পারে। ইনফ্যাক্ট অফিসে 2 থেকে 4 আওয়ারের পেইড ওরা লিভ দিয়ে রাখে যেন আমরা গিয়ে সবাই ভোট দিতে পারি। লিবারেল, ডেমোক্রেটিক আর কনজারভেটিভ, তো এই 3টা দলের মধ্যে আসলে মূল কম্পিটিশনটা হয়। তাছাড়া আরো অনেকগুলো দল আছে। এই যে রাস্তায় এখানে এভাবে সালমা জাহিদ, উনি এই এলাকার লিবারেল থেকে আসলে। আমাদের এখানকার ফেডারেল ইলেকশনটা আসলে 28 এপ্রিল। অনেকে হয়তো ভাবছেন তাহলে 28 তারিখে যদি ভোট হয় আজকে কেন ভোট দিতে যাচ্ছি। এখানে ভোট দেওয়ার এরকম অনেকগুলো সিস্টেম আছে। আসলে অ্যাডভান্স ভোট করা যায়, অ্যাডভান্স দিয়ে ভোট দেওয়া যায়, তারপরে মেইলে ভোট দেওয়া যায়, ইলেকশন অফিসে গিয়ে ভোট দেওয়া যায়, আবার ইলেকশন ডেতে 28 তারিখ ওইখানেও বিভিন্ন পোলিং স্টেশন, সেখানে গিয়ে ভোট দেওয়া যায়। তো আমি অ্যাডভান্স দিয়ে দিচ্ছি, কারণ ওই দিন যদি ব্যস্ত থাকি না দিতে পারি। এখানে সালমা জাহিদ, লিবারেল পার্টির যে ক্যান্ডিডেট, ওনারই বেশি দেখতে পাচ্ছি পোস্টার। ও ওই যে একটা এতক্ষণে দেখলাম কনজারভেটিভের ছোট্ট একটা ভাবুন, একটা একদম নিরিবিলি পার্ক, পাখির ডাক শোনা যাচ্ছে। এখন তো সামার অলমোস্ট কাছাকাছি, এই পার্কের মধ্যে দিয়ে আসলে হেঁটে হেঁটে যাচ্ছি ভোট দিতে। বাহ, একদম পার্কের এই যে ভিতর দিক দিয়ে আর 9 মিনিট ওয়াক। অলরেডি আমাদের গাছে পাতা আসতে শুরু করে দিয়েছে। সুন্দর একটা ওয়েদার এখন, আসলে না গরম না ঠান্ডা। এই যে বাংলাদেশে যারা থাকে তাদের কাছে মনে হয় এটা আবার একটু ভোট হলো নাকি। ভোট মানে কত মজা, কত কত কিছু। এই যে এখানে ছোট ছোট কিছু কাগজে এই যে ভোট ভোট, কোনো লাইন নেই, কিছু নেই। আমি তো এক্সপেক্ট করছিলাম যে অ্যাটলিস্ট 8-10 জন লোক থাকবে লাইনে। ওকে, ভোট দিয়ে চলে আসলাম। কোনো আসলে কোনো আড়ম্বর নাই, ভিতরে একটা পুলিং স্টেশনের মতো ছিল, কয়েকজন বসা পুলিং অফিসার আমাকে একটা কার্ড দিল। নামগুলো আগে রেজিস্টার্ড ছিল এলাকা ওয়াইজ, যেহেতু এটা আমার এলাকার মধ্যে। সেই কার্ডটা নিয়ে আমি জাস্ট একটা জায়গায় গিয়ে মার্ক করলাম কাকে আমি ভোট দেবো, তারপরে এটা জাস্ট ওই বক্সে ফেলে দিলাম, দ্যাটস ইট। এখানে ভোট দিয়ে আমার পজিটিভ যেটা মনে হয়েছে, বাংলাদেশে যেমন বাংলাদেশের এক্সপিরিয়েন্স থেকে যেটা আমার কাছে ভালো লাগতো ছোটবেলা, ইয়াটা ভোটের সিস্টেম বা এই যে খুব উৎসব একটা ব্যাপার থাকতো, সারাক্ষণ মাইকে ভোটের জন্য সবাই নানান ধরনের গান টান বাজিয়ে অ্যাডভার্টাইজমেন্ট এগুলা। তারপর আমাদের পুরা মনে হচ্ছে মফস্বলে পুরা এলাকাটা একদম পতাকা এরকম কাগজ দিয়ে সাজানো হতো, নানান রকমের মার্কা থাকতো এগুলাতে। এইটা একটা আমেজ ছিল। প্লাস ভোটের দিন আমার মনে আছে, ভোটের রাতে বিশেষ করে সবাই মিলে এটা মনে হতো যেন একটা উৎসব। বাসার একদম আশেপাশের যত প্রতিবেশী সবাই আসতো বাসায়, আমরা সবাই মিলে চা মুড়ি এগুলা খেয়ে তারপর ওই যে পুলিং ইয়েটা বলতে থাকতো, রেজাল্টগুলো এক একটা সেন্টারে এই পাস করেছে ওই পাস। আর মানে মনে হতো যেন ফুটবল খেলা হলে যেরকম মানে হ্যাপি সবাই, একটা ইয়েতে যখন পাস করতো সবাই খুব খুশি, আবার যখন ফেল করতো সবাই খুব দুঃখিত, যার যার সাপোর্টিভ পার্টি। এই সব কিছু মিলে আমার মনে হয়েছে যে বাংলাদেশে এই ভোটের আমেজটা, এটা কিন্তু একটা মজা ছিল, সুস্থ একটা চর্চাও ছিল। এটা আমার কাছে তখন মনে হতো একটা খুবই সুস্থ চর্চা। আর এখানে যেটা মনে হচ্ছে এটারও একটা পজিটিভ দিক আছে, এরকম কোনো কিছু নাই, কোনো উৎসব নাই, আমেজ নাই, বাট যেটা আছে সেটা হচ্ছে স্বস্তি। মানে আপনি শান্তি, একদম কোনো ধরনের প্রেশার নাই, কোনো ধরনের ভয় নাই, কিছু নাই, একদম রিল্যাক্স আসলেন, ওরা এত সুন্দর করে আপনার সাথে বিহেভ করছে, তারপর ভোট দিলেন, সবাই থ্যাংক ইউ দিচ্ছে, তারপর সুন্দর করে ভোট দিয়ে বের হয়ে গেলেন। দুই দিকের আসলে দুইটা আমেজ। তো এবার প্রথম ভোট দিলাম, তো যাই হোক ভোট দেবো একটা এক্সাইটমেন্ট ছিল। ভোট দেওয়া শেষ হয়ে গেল, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই।